অনেক দিন হয়ে গেল, অনেকগুলো সবজি পড়ে রয়েছে। আর অনেক দিন পর আমি রুমে রয়েছি, কি করব সবজিগুলো দিয়ে। তাই ভেবে ভেবে ভাবলাম কিছু একটা করে ফেলি। আর আজকাল সবজির যা দাম, কি করব, এত সবজি নষ্ট করাটাও সম্ভব নয়। আর সত্যি বলতে এই প্রথমবার কিন্তু লাউ দিয়ে মাছের তরকারি বানাচ্ছি। এর আগে না কখনো খেয়েছি, না কখনো বানিয়েছি, কারণ মা এর আগে কোনো দিন আমাদেরকে বানিয়ে খাওয়ায়নি। তো জানি না কেমন হবে, সেই ভেবে ভেবে ভালো করে বানিয়ে নিলাম, কিন্তু পরে দেখলাম সত্যি না ভালোই হয়েছে। আর এদিকে এখন গ্যাসের যা দাম, কি আর বলবো। এখন তো গ্যাস নেওয়ারই কথা ভাবলেই মাথা ব্যথা শুরু হয়ে যায়। যাই হোক, আমাদের মতো নর্মাল মধ্যবিত্ত মানুষদের তো ব্যথা হওয়ারই কথা। তো গ্যাসটাই এখন যাই হোক করে তো খেতে হবে ভালো করে। তাই ভাতটাকে আগে করে নিয়েছিলাম, তারপর মাছের তরকারি বসিয়ে দিয়ে স্নান করে নিলাম, যেহেতু ঠাকুরটাও তো দিতে হবে। আমি না খেয়ে থাকি কোনো অসুবিধা নেই, কিন্তু ঠাকুর মশাই তো আর শুনবে না বাবা, তাকে তো আমাকে খেতে দিতেই হবে। তো যাই হোক, তারপরে স্নান করে সব কিছু করে নিলাম। আর আজকের বানিয়েছিলাম পেঁপে ভাজা। তোমরা এর আগে কেউ খেয়েছো? আমরা তো খুবই খেয়েছি। আর তার সাথে নিয়েছিলাম সব কিছু ডাঁটা সবজি দিয়ে মাছের তরকারি। যাই হোক, আজকেকার মতন এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আর সাবস্ক্রাইব